মহত্তম উপহার স্বাধীনতা। আমি বলেছিলাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি বলেছিলাম আপনাদের কাছে কিছু নাই আমি জানি, কিন্তু আমি জানি যে জাতি রক্ত থেকে সে জাতিকে কেউ সবাই আসতে পারে না। বাংলার বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজি রেখে তারা যুদ্ধ করে। লক্ষ লক্ষ গ্রাম প্রায় গেছে, লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে, আমার মা বোনের উপর পাঠানি অত্যাচার করেছে। চিন্তা করলে আমি শিহরিয়া উঠি। তবু যে ধৈর্য আপনারা দেখিয়েছেন বা তোমরা দেখিয়েছ, তার দুনিয়া থেকে একবার দেখে যাক যে বাংলার জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, অস্ত্র কেড়ে নিয়ে সংগ্রাম করতে পারে, বাংলা স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে, সে জাতি দেখাতে পারে ধৈর্য জিনিস। ইতিহাসের মহানায়ক আমাদের মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্ম 1920 সালে 17 মার্চ বাংলার নিভৃত গভীর এক গ্রামে। গ্রামের নাম টুঙ্গিপাড়া। মধুমতি নদীর পাশ দিয়ে পথ। এই নদীতে বঙ্গবন্ধু ভারতবর্ষে সাঁতার কেটেছেন। এখানেই তিনি গণমানুষের সান্নিধ্যে বড় হয়ে উঠেছেন। তাঁর জন্মগ্রাম টুঙ্গিপাড়ার নদীতে তিনি স্বামীকে বাংলার সকল গ্রামকে ভালোবেসেছেন। আজ সেই শান্ত স্নিগ্ধ গ্রাম আর নেই। আজ নতুন নতুন ভবন আর কৃতজ্ঞ জগতের জনসংগঠনে টুঙ্গিপাড়া হয়ে উঠেছে বাঙালির ইতিহাস। লক্ষ মানুষ আজ ইতিহাসের সঙ্গে কাল কাটাতে আসে এই টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসে আবার সেই তার জন্মগ্রাম টুঙ্গিপাড়া। তাঁর রত্ন বার্ধা জমিতে সায়রা বেগম। ধন্য পিতা শেখ লুৎফুর রহমান, পিতা মাতার আদরের খোকা। তাঁদের এই শেষ শয্যার পাশে চিরবিখ্যাত মানুষের মুক্তিদাতা, বিশ্বমনোনীত নেতা, বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী গঙ্গা বহমান, ততদিন রবে কীর্তিত শেখ মুজিবুর রহমান। তিনি ঘুমিয়ে আছেন বাংলা মায়ের দ্বার শুরু করে এই সমাধির সঙ্গে। এই সমাধির পাশে এখনো দাঁড়িয়ে রয়েছে শেখ বংশের প্রাচীন অট্টালিকার ভাবনা অবশেষ। এখানেই বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী শেখ পরিবারের বসবাস কয়েক শতাব্দী জুড়ে। একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ওই দূরে একটি ভবন। এর ভিতের উপর একদিন ছিল টিনের বাড়ি। সেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেদিনের খোকা আমাদের বঙ্গবন্ধু। মাত্রই কয়েক হাতের ব্যবধানে ছিল আরেকটি বাড়ি। ওখানে জন্মগ্রহণ করে বঙ্গবন্ধুর সুখ দুঃখের সাথে বেগম
خجلت النساء কিশোর মুজিব, যুবক মুজিব দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনীতি সচেতন হয়ে ওঠা মুজিব। পাকিস্তান হবার পরে পরে ঢাকায় এসে মানুষের অধিকার আদায়ে সংগ্রামী তরুণ শেখ মুজিব। কিশোরকাল স্কুলে থাকতে গোপালগঞ্জে আসা শেরে বাংলা ফজলুল হক আর হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তাঁর পরিচয়। পরে কলকাতায় কলেজে পড়তে গিয়ে সোহরাওয়ার্দীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। একে একে ছাত্রলীগ, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় শেখ মুজিবের অগ্রগণ্য অবদান, বাঙালির রাষ্ট্রভাষা প্রশ্নে তাঁর অসামান্য ভূমিকা। 1952 সালে আন্দোলনের কথা রাষ্ট্রগত আন্দোলনের ইতিহাস আপনাদের জানা দরকার। আমি তখন ঢাকা মেডিকেল হাসপাতালে বন্দি অবস্থায় চিকিৎসায় আছি। কথা হয় 16 ফেব্রুয়ারি আমি অনশন ধর্মঘট করব দিনের মধ্যে, আর 21 ফেব্রুয়ারি তারিখে আন্দোলন শুরু হবে। আমরা অনশন ধর্মঘট করলাম 16 ফেব্রুয়ারি তারিখে। তো আমাদের ট্রান্সফার করে দেওয়া ফরিদপুর জেলে। তিনি যে বাংলার স্বাধীনতার স্বপ্ন নিয়েই অগ্রসর এটা বুঝেছে পাকিস্তান, তাই তারা বারবার কাজ দিয়েছে কারাগারে। ছোটবেলা থেকে দেখেছি যে আমার আব্বা ভীষণ ব্যস্ত, কার জন্য এদেশের জনগণের জন্য। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, বারবার বন্দী হয়েছেন। অনেক সময় ছোটোবেলা আমরা বুঝতেই পারতাম না যে উনি কোথায়, কেন ওনাকে বন্দি করা হয়েছে। ভাষা আন্দোলনের সময় যখন ওনাকে বন্দি করা হলো তখন আমার ছোটো ভাইটা খুবই ছোট। আমাদের সঙ্গে যখন দেখা হলো ও তখন জানিই না বাবাকে কীভাবে চিনবে। আমি যেমন আব্বা করে ঝাঁপিয়ে পড়ছি, সে সময় সে আমাকে জিজ্ঞেস করে, তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলে ডাকতে পারি? এই তো আমাদের জীবন। এভাবেই বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন, এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, নিজের জীবনটাকে একেবারে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে। আমার মনে আছে 6 দফা দেবার পর তাকে যখন বন্দি করে নেওয়া হলো, যে 6 দফায় ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা, যে কারণে তাকে 1966 সালে গ্রেপ্তার করে নেওয়া হয়। এরপর 68 সালে ওই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেই ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। 18 জানুয়ারি আমরা গিয়েছিলাম জেল গেটে আব্বার সঙ্গে দেখা করতে। কয়েক বছর বসে থেকে ওনার দেখা পাইনি। কোথায় আছে, কী আছে, কেমন আছে, কিচ্ছু আমরা জানি না। আমরা জানতে পারলাম প্রায় 6 মাস পর, যখন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো। আর সেই মামলার উদ্দেশ্য ছিল যে ওনাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে, যেন আর কোনোদিন বাংলার মানুষের কথা উনি বলতে না পারেন। অযুত লক্ষ কণ্ঠে ধ্বনি ওঠে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। জনতার রুদ্র রোষের মুখে পাকিস্তান বাধ্য হয় মামলা প্রত্যাহার করে নিতে। কারাগারের লৌহ কপাট ভেঙে বেরিয়ে আসেন শেখ মুজিব। ছাত্র সমাজ ও জনতা তাকে বাংলার অকৃত্রিম বন্ধু, বঙ্গবন্ধু ঘোষণা করে। আসে 1970 সাধারণ নির্বাচন। জনতা রায় দেবে বাংলার মুক্তি সনদ 6 দফার পক্ষে। বাংলার মুক্তি সনদ 6 দফা তথা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। হতচকিত পাকিস্তানের সামরিক সরকার এই বিজয়কে মেনে নিতে পারে না। তারা ষড়যন্ত্র শুরু করে। আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি, রাষ্ট্রহীন মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম করবে। সংগ্রাম সংগ্রাম
পৃথিবীর ইতিহাসে মহামুক্তি অন্যতম শ্রেষ্ঠ ভাষণ দিতে ৭ই মার্চ বঙ্গবন্ধু এলেন সোহরাওয়ার্দীর উদ্যানে। সমস্ত দেশ উজাড় করে এসেছে মানুষ, লাখো লাখো মানুষ, স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ। বাংলার হাজার বছরে ঘুম ভেঙে জেগে উঠেছে ঘাটে, ইতিহাসের ঘুম ভাঙানিয়া কণ্ঠ বঙ্গবন্ধু ছড়িয়ে পড়ল বাংলার আকাশে বাতাসে, পৌঁছে গেল ইতিহাসে। দুঃখ বলাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ অধিকার চায়। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী আত্মমানুষের বিরুদ্ধে। তার বুকের উপর হচ্ছে গুলি। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ এখন কার্যত স্বাধীন। ভীত পাকিস্তানের সামরিক শাসক বঙ্গবন্ধুর সঙ্গে প্রহসনের বৈঠক করে 25শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। হঠাৎ যেন জাতীয় জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। বাংলাদেশের উপর বর্বরসীমা লেলিয়ে দেয় পাকিস্তানের স্বৈর শাসক নররূপী এই পশু ইয়াহিয়া। শুরু হয় বিশ্বের ইতিহাসে জঘন্যতম বৃহত্তম গণহত্যা এই বাংলার মধ্যে। সেই গণহত্যার ছবি আমরা দেখতে পাবো আজ যদি মুজিবনগরে যাই। গণহত্যার বিপরীতে জেগে ওঠে মুক্তি পাগল জাতি। ইতিহাসে বাঙালির ছিল অপবাদ যে ভীরু অলস, সেই অপবাদ ঘুচিয়ে তারা সংগঠিত হয় সশস্ত্র যুদ্ধের জন্য। বৈদ্যনাথ এখনকার নাম মুজিবনগর। এখানে ইতিহাসের এক তারিখ ৭১
বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম হন অস্থায়ী রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহযাত্রী তাজউদ্দিন আহমদ হন প্রধানমন্ত্রী। পাকিস্তানি বর্বর সেনাদের তাণ্ডব, হত্যা, অগ্নিকাণ্ড, নারীর সম্ভ্রম হানিতে রক্ষা করে পাকিস্তান। এই মুজিবনগর আজ স্মৃতিসৌধ। এর ২৩টি দেওয়ালে বিমূর্ত রূপে পাকিস্তানের বৎসরের নির্যাতনের প্রতিমূর্তি ধরা রয়েছে। এর সম্মুখীন আমাদের মনে পড়ে যাবে ৭ই মার্চ। বাংলার মুক্তিবাদের সন্তানেরা দিকে দিকে একের পর এক পর্যদস্ত পরাজিত করতে থাকে পাকিস্তানি সেনাদের। ১৯৭১ ১৬ ডিসেম্বর সেই বিজয়ের দিন পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে রমনার সেই সোহরাওয়ার্দী। পূর্বাঞ্চলে পুরো পাকিস্তান বাহিনীর পক্ষে নিয়াজি স্বাক্ষর করে আত্মসমর্পণের দলিলে। মুজিবনগরের ভাস্কর্যে নিয়াজির সেই স্বাক্ষর, আত্মসমর্পণের সেই মুহূর্তটি মূর্ত হয়ে আছে। পাকিস্তান বাধ্য হল বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। ফিরে এলেন মুক্ত স্বাধীন স্বদেশে। দীর্ঘ সংগ্রাম জীবনের স্বপ্ন লাল সবুজ পতাকা এই বাংলাদেশ ফিরে আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আমার জীবনের সারাদান পূর্ণ হয়েছে। আমার বাংলা মানুষের মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার মুক্তিযুদ্ধে কিভাবে সংগ্রাম করেছে আমি গানের বন্ধু ছিলাম। আজকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাংলাদেশকে কেউ তো মারা রাখতে পারবে না। আমার বাংলার মানুষ আমি প্রস্তুত করেছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। তুমি পারে পরে বার পরে না আমি যাওয়ার পরে পরে যাবো বাংলা, কাদের বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলা আমাকে আমার স্থান। 12ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশ পরিচালনার ভার গ্রহণ করে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে এবার গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু বলেননি গণহত্যায় নিহত ৩০ লক্ষ শহীদের কথা, মুক্তিযোদ্ধাদের কথা, যারা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। বাহাত্তরের ৪ঠা নভেম্বর জাতিকে তিনি উপহার দিলেন সংবিধান। গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে মূল স্তম্ভ করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। বাংলা ভাষায় পৃথিবীর প্রথম সংবিধান। আর এই বাংলা ভাষা মায়ের মুখের ভাষা নিয়ে বঙ্গবন্ধু উপস্থিত হলেন বিশ্বের দরবারে জাতিসংঘ। প্রথম উচ্চারিত হল বিশ্বের এই সমাবেশে আমাদের মায়ের ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহিলাগণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত।
এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সফলতা চিহ্নিত। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌভাগ্যের মধ্যে বসবাস করতে। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গিত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হবে। আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেয়ী আত্মায় নিহিত রয়েছে। কিউবার মহান নেতা ফিদেল কাস্ত্রো বললেন, আমি হিমালয়ে দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। এদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ, তিন চাটুনা নিয়ে বঙ্গবন্ধু আবেগ রুদ্ধ কণ্ঠে বলেন, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি এগিয়ে যাচ্ছিলেন অর্থনীতির মুক্তির পথে। কিন্তু দুর্ভাগ্য বাঙালি জাতি ৭৫-১৫ই আগস্ট আমাদের জাতির জন্য একটা কালো দিবস। ৭৫-১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। কেন? তার কারণ একটাই, যে তারই নেতৃত্বে দেশের স্বাধীনতা, এই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন তার নেতৃত্বে, যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি। এবং সেই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়ে তুলতে। কিন্তু সে সুযোগ তাকে দেয়নি ঘাতকেরা। বঙ্গবন্ধুর দলকে ঘাতক দলের উন্মুক্ত প্রবেশ, অবিশ্রাম গুলি গোলার হবে না। বিনয়ের সুয়ার পর থেকে বঙ্গবন্ধু এই পথ ধরে দৃপ্ত ভাবে এগিয়ে যান। কিন্তু নেমে এসে আমার সঙ্গে ছুটে আসে ঘাতকের বুলেটের ঝাঁক, তাঁর বুক থেকে রক্ত ছড়ে মহাবিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে শুনিবে না। অত্যাচারীর খদ্দ কৃপাল ভীম রণভূমি রণিবে না। বাঙালি জাতি বিশ্ব দরবারে জাতি হিসেবে একটা মর্যাদা পাবে, জাতি হিসেবে একটা অধিকার পাবে, জাতি হিসেবে গড়ে উঠবে, বাংলাদেশ বিশ্ব দরবারে তার স্থান করে দেবে, এটা পরাজিত শক্তি কোনোদিন চায় না। আর চায় নাই বলেই বাঙালি জাতি সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জাতির পিতাকে নির্মমভাবে ৭৫-১৫ই আগস্ট সপরিবারে হত্যা করে। এখানে শুয়ে আছে বঙ্গবন্ধুর নিহত পরিবার। ঘাতকের বুলেটে সেদিন বঙ্গবন্ধু পরিবারের সবাই নিহত হন। বেগম ফজিলাতুন্নেসা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান কেবল তার দুই কন্যা। ঘাতকেরা বঙ্গবন্ধুর মরদেহ এই সাধারণ কফিনে নিয়ে আসে তুলিপাড়া। গ্রামবাসীরা তাকে দাফন করে তাঁর মা ও বাবার কবরের পাশে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়ে গেছেন এই বাংলাদেশ। আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না, রোগের চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। উনি সবসময় বলতেন যে আমার জীবনের একমাত্র কামনা যে বাংলাদেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবন পায়। সেই উন্নত জীবনই আমরা নিশ্চিত দেখতে চাই এবং এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ। তার স্বপ্ন ছিল একটা শান্তির দেশ হিসেবে গড়ে তুলবেন। আমরা সকলে মিলে সেই বাংলাদেশই দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন যে একটি শান্তিপূর্ণ দেশ, এদেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, এদেশের ছেলেমেয়েরা সুন্দরভাবে বাঁচবে, উন্নত জীবন পাবে, এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থাকবে না, এদেশ হবে একটা সুন্দর দেশ। বাংলাদেশ সুজলা সুফলা বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসেবেই দেখতে চাই। যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, আমরা সেই তার স্বপ্নের বাংলাদেশ, দুটি মানুষের মুখে হাসি ফুটিয়ে উন্নত বাংলাদেশ আসুন, সকলে মিলে গড়ে তুলি। আমার চোখে শুনে ভাসে সেই সমস্ত আমার শহীদ ভাইদের কথা, ফুলের মতো ধরে গেছে, মরে গেছে, শহীদ হয়েছে। তাদের আত্মার কাছে আমরা কি জবাব দেবো কেমতে? আমরা রক্ত দিয়ে স্বাধীনতা করেছিলাম, এই স্বাধীনতা নষ্ট করেছে, আর তোমরা রক্ষা করতে পারো নাই। 16 একটি মুজিবরের থেকে লোক মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ।